এবছর আইএসএল চলছে, কিছুদিনের মধ্যে শেষও হয়ে যাবে, কিন্তু এই যে ট্রাঙ্কেটেড ফরম্যাটে আইএসএলটা হচ্ছে, এটা তো আইএসএল এর ভবিষ্যৎ নয়। আইএসএল এর লং টার্মের একটা ভবিষ্যৎ ডেফিনেটলি রয়েছে, এবং তার জন্য লং টার্ম কমার্শিয়াল রাইটস হোল্ডার দরকার। এটা নিয়ে আলোচনা অনেকদিন চলছে, এবং শুধু আলোচনা নয়, আমরা জানি যে কিছুদিন আগেই এর জন্য টেন্ডার ছাড়া হয়েছিল, এবং টেন্ডার তুলেও ছিল দুটো কোম্পানি। বিড খোলার পর সেই দুটো কোম্পানির নাম জানতে পারা যায়, একটা হচ্ছে জিনিয়াস স্পোর্টস এবং আর একটা ফ্যান কোড। ফ্যান কোড সেই কোম্পানি যারা এবছর শুধুমাত্র টেলিকাস্ট রাইটটা নিয়েছে, যারা মূলত এই এবারের আইএসএলটা দেখাচ্ছে, এবং আর একটা জিনিয়াস স্পোর্টস যারা লিটারালি একটা গ্লোবালাইজড সংস্থা। দুজনের প্রস্তাব দু রকম ছিল, একটা টাকার অঙ্ক ছিল তাদের প্রস্তাবের মধ্যে। সেই সবকিছু নিয়ে অলরেডি গত প্রায় 20-22 দিন বা 1 মাসের কাছাকাছি সময় ধরে আলোচনা হচ্ছে, কিন্তু বিষয়বস্তুটা যে জায়গায় আটকে ছিল সেটা হচ্ছে যে এই বিষয়ে ক্লাব জোট কি জানায়। তার কারণ এবছর যখন আইএসএল শুরু হয়েছিল তখনই ডিসাইড হয়ে গেছিল যে এই আইএসএল এর 60% শেয়ার হোল্ডার ক্লাব জোট, অর্থাৎ যে 13টা ক্লাব এই মুহূর্তে আইএসএল খেলছে তারা, তাদের যে একটা জোট রয়েছে তারা, বাকি যে 40% রয়েছে তার মধ্যে 10% এআইএফএফ এর, অর্থাৎ সর্বভারতীয় ফুটবল সংস্থার, এবং বাকি 30% এর জন্যই বিড করা হবে, অর্থাৎ এই কমার্শিয়াল রাইটস হোল্ডারের কাছে 30% শেয়ার থাকবে। যার ফলে এই বিডের ক্ষেত্রে বা এই সিদ্ধান্তের ক্ষেত্রে ক্লাব জোটের সিদ্ধান্ত অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ মেজর পোর্শন অফ শেয়ার তাদের হাতে রয়েছে। তো ন্যাচারালি এতদিন ধরে এই অপেক্ষাটা চলছিল যে ক্লাব জোট কি বলে, এবং এই দ্বন্দ্বটাও সামনে এসেছিল যে ফ্যান কোড এবং জিনিয়াস স্পোর্টস এর মধ্যে এআইএফ এর জিনিয়াস স্পোর্টস কে প্রেফার করছে, কারণ তাদের মোট ব্যয় করার অর্থের অঙ্কটা অনেক বেশি ফ্যান কোডের তুলনায়। কিন্তু ফ্যান কোড যে প্রস্তাবটা দিয়েছে সেটা একটু হলেও পরিষ্কার ক্লাব জোটের কাছে, কিন্তু ওই একটু হলেও কোনটাই খুব পরিষ্কার নয়। পরবর্তীকালে এটুকুই জানা গিয়েছিল যে দুই কোম্পানির সঙ্গে ক্লাব জোটের প্রতিনিধিদের একটা মিটিং হবে, এবং সেখান থেকে ডিসিশন হবে যে কাকে নেওয়া হবে বা নেওয়া হবে না। বাট এই মুহূর্তে আইএসএল এর এই ক্লাব জোটের পক্ষ থেকে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে এআইএফএফ কে। সেই চিঠির বয়ান যা, সেই চিঠিতে যা বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই যে টোটাল টেন্ডার প্রসিডিওরটা হয়েছিল সেটাই বাতিল হয়ে যেতে পারে। এই চিঠির বক্তব্য, যে চিঠিতে কিনা এই 13টা ক্লাবের প্রতিনিধিরাই সই করেছে, 13টা ক্লাবের লোগো দিয়েই এবং তাদের লেটার হেডেই এই চিঠিটা গেছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে এই যে একটা লং টার্ম চুক্তির বিষয়, আইএসএল এর সাস্টেনেবিলিটির ওপর যেটা প্রভাব পড়বে এবং যেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সেই সিদ্ধান্তর পদক্ষেপের ক্ষেত্রে প্রত্যেকের সমান ভূমিকা থাকা উচিত। এই কথাটা কেন ক্লাব জোট বলেছে, তার কারণ এই টেন্ডারটা যখন এআইএফএফ ছাড়ে এবং টেন্ডারের যে শর্তাবলী তৈরি করা হয়, সেই শর্তাবলী তৈরি করার আগে ক্লাব জোটের সাথে কোনো আলোচনা কিন্তু এআইএফএফ করেনি, এবং এটা এই ক্লাব জোট ভালোভাবে নেয়নি। তাই যখন থেকে টেন্ডার ছাড়া হয়েছিল তখন থেকেই এই প্রশ্নটা ছিল যে আদৌ এই প্রসিডিওরটা ভ্যালিড থাকবে। তো এখন যা সিচুয়েশন তাতে কিন্তু এই ভ্যালিডেশনটার একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, এবং সোজা কথায় বলতে গেলে ক্লাব জোটের বক্তব্য যেটা, যে চিঠি দেওয়া হয়েছে এআইএফএফ কে, সেখানে তারা যেটা পরিষ্কার বলতে চেয়েছে যে এইরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং এই টেন্ডারের চুক্তি কি হবে, টেন্ডার কবে ছাড়া হবে, এবং কি আর্থিক দাবি থাকতে পারে, এই সবকিছুর ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ক্লাব জোটের সাথে আগে এআইএফএফ কে আলোচনা করতে হবে, এবং সেই আলোচনার পর সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নতুন করে টেন্ডার ছাড়া হোক, এবং তারপর দেখা যাক যে কোন কোম্পানি সেটায় সাড়া দেয়, এবং তারপর তাদের সাথে আলোচনা করে প্রত্যেকের সুবিধা দেখে তারপর নতুন করে আইএসএল এর ভবিষ্যৎ ডিসাইড করা হোক বা ঠিক করা হোক। এটা হচ্ছে বক্তব্য তাদের, এবং তার জন্য ক্লাব জোটের পক্ষ থেকে একটা কমিটিও কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে কারা কারা রয়েছেন, সেই কমিটিতে দেখা যাচ্ছে ক্লাব ওনার এবং বিভিন্ন ক্লাবের সিইও মিলিয়ে 7 জন লোক রয়েছেন, যার মধ্যে ক্লাব ওনারদের মধ্যে রয়েছেন ভাবেশ জিন্দাল और ধ্রুব সুদ, নিখিল নিম্মাগাড্ডা, রোশন শর্মা, এবং সিইওদের মধ্যে রয়েছেন রবি পুষ্কর, একাংশ গুপ্তা, ড্যারেন কালরিরা এবং বিনয় চোপড়া। এই এই কজনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটি এআইএফএফ কে হেল্প করবে এই এন্টায়ার টেকনিক্যাল প্রসিডিওরটার জন্য, অর্থাৎ কি হবে, কি শর্ত থাকবে, কতটা অর্থ কে কতটা পাবে না পাবে, কতটা এক্সপেন্ডিচার হতে পারে, কতটা ডিমান্ড রয়েছে,
এই বিষয়গুলোর দেখার জন্য এবং এই এন্টায়ার বিষয়টা রেডি করার জন্য, এই শর্তাবলী, চুক্তির শর্তাবলী তৈরি করার জন্য, চুক্তিপত্র তৈরি করার জন্য এই কয়েকজনকে নিয়ে তৈরি করা যে কমিটি রয়েছে ক্লাব জোটের পক্ষ থেকে, তারা এআইএফএফ এর সঙ্গে এইটা অ্যাসিস্ট করবে, তাদের সঙ্গে আলোচনা করবে এবং সোজা কথায় তাদের মতামত নিয়ে, তাদের বক্তব্য শুনে সেই চুক্তিপত্রটা তৈরি করতে হবে। এখানে মেনশন করা হয়েছে যে যারা এতদিন ধরে আইএসএল কে চালিয়েছে এবং সফলভাবে আয়োজন করেছে তাদেরকে অ্যাভয়েড করে যেন কোনো ফার্দার ডিসিশন না নেওয়া হয়। এখান থেকে এটা খুব পরিষ্কার যে চুক্তিপত্রটাই তৈরি করতে হবে ক্লাব জোটের সাথে কথা বলে। অর্থাৎ এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে, ক্লাব জোট অন্ততপক্ষে যে চিঠি দিয়েছে তার বক্তব্য অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে যে যে টেন্ডার প্রসিডিওর অলরেডি হয়েছে এবং যে টেন্ডার প্রসিডিওর থেকে জুনিয়র স্পোর্টস এবং ফ্যান কোডের নাম উঠে এসেছে, সেই প্রসিডিওরটাই কিন্তু এই মুহূর্তে হয়তো আর ভ্যালিড থাকবে না। ওয়েল, এআইএফএফ এর উত্তরে কি বলে এবং পরবর্তী কি সিদ্ধান্ত নেয় সেটা তো ডেফিনেটলি জানাবো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এর ভবিষ্যতের নিরিখে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এই জন্যই বানানো এবং অবভিয়াসলি ইনফরমেশনটাই দেওয়া ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে।